আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো পাকা আম কীভাবে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আজ আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তার জন্য গাছের পাকা আমগুলো ফ্রিজে আমি কিভাবে করে রেখেছিলাম তো সেটা শেয়ার করব। এখানে আমি প্রতিটা আম একটা করে পেপার দিয়ে পেঁচিয়ে সব আমগুলো একটা ব্যাগে ভরে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটা করে পেপার দিয়ে পেঁচিয়েছি। তো সব আমগুলোকে এইভাবে পেঁচিয়ে ফ্রিজে রেখেছিলাম একটা ব্যাগে ভরে, যেন বরফটা আমটার গায়ে না লাগে, এজন্য ওইভাবে করে রেখেছিলাম। তাহলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে আমগুলোকে। তো প্রতিটা আম এইভাবে করে আমি পেঁচিয়ে রেখেছিলাম। তো যাদের গাছে আম আছে এইভাবে করে কারোর জন্য রেখে দিতে পারবেন পাকা আমগুলোকে, আর আপনারা এভাবে করে সারা বছর খেতেও পারবেন পাকা আমগুলোকে রেখে। তো সব আমগুলোকে আমি এখানে এইভাবে করে পেপার থেকে ছাড়িয়ে নেওয়ার পরে পানিতে ভিজিয়ে নেব কিছুক্ষণ। তো প্রতিটা আম এইভাবে করে বের করে নেওয়া হবে। অনেকগুলো আম বের করতে সময় লাগছে। আমগুলো বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমগুলো এখন আমি পানিতে সব আমগুলোকে একটা বলের ভিতরে পানি নিয়ে আমগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো 10 মিনিটের জন্য আমগুলো এইভাবে একটা একটা করে পানির ভিতরে দিয়ে ভিজিয়ে রাখা হবে। আমগুলোর কালারটা পুরো জুসের মতো লাগছে। তো এখন পানির ভিতরে ভিজানোর পরে দেখতে পাচ্ছেন পাকা আমের মতো হয়ে গেছে কালারটা। তো আপনাদেরকে কেটে দেখানো হচ্ছে। দেখুন একদম ফ্রিজের গাছের যে পাকা আম পাড়ার পরে যেই কালারটা থাকে সেম সেই কালারটাই রয়েছে। কালারটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন কালারটা টকটক করছে পাকা আমের। এখন আপনাদেরকে খেয়ে দেখানো হবে। দারুণ খেতে। তো এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন পাকা আম ডিপ ফ্রিজে রেখে সারা বছর এভাবে খেতে পারবেন, দারুণ খেতে। তো যাদের ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।